Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 24. This is learning video. Stock market বিভিন্ন নিজের বুদ্ধিতে বাঁচিয়ে করব। ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে সহকারে আজকে ভিডিও সাজাইছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে খুচরো বিনিয়োগকারীরা উপকৃত হবে। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডু সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ টেলিকমিউনিকেশন সেক্টর এর কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল এই কোম্পানিটি পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 73.29 বৃদ্ধি পেয়ে 5,702.83 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 562.72 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিতে ইন্ডেক্সে বুলিঞ্জারম্যান মোমেন্টাম ইন্ডিকেটর এমএসিডি আরএসআই ভ্যালু মোমেন্টাম ইন্ডিকেটর ধরতে পারছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জারম্যানে আজকে বুলিশ মুডে ট্রানজাকশন হওয়াতে এবং আজকে যেহেতু মার্কেট পজিটিভ গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইন নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, কিন্তু আজকে একটু হালকা কালার ধারণ করছে, এটা দেখতেই পাচ্ছেন। এবং আরএসআই 40-র উপরে আছে, যেহেতু আজকে একটু মার্কেট পজিটিভ তার আরএসআই তে প্রমাণ করতেছে। আজকে মার্কেটে ট্রেড স্ট্যাটিস্টিক্স মার্কেটে আজকে 273টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 76টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। 47টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 13.28 প্লাস করছে। এরপরে আছে পর্যায়ক্রমে বিকন ফার্মা, খান ব্রাদার্স, পিবি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মা, ইসুবি ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, আইপিআইসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, প্রাইম ব্যাংক। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সের নিচ থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে কনফিডেন্স সিমেন্ট, ইন্ডেক্সে 2.1 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে লাভেলা আইসক্রিম, ইস্টার্ন হাউজিং লিমিটেড, জিপিএসি ইস্পাত, ইউনিলিভার কনজিউমার কেয়ার, পিটিএল, শাহজালাল ইসলামী ব্যাংক, আলাদা ব্যাংক, ব্যাংক আওয়ামী। এখন ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি প্রাইম টেক্সটাইল মিলস লিমিটেড 30 জুন 2023 সমাপ্ত অর্থ বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছর শেয়ার প্রতি লোকসান হয়েছে 8 টাকা 5 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 43 পয়সা। আগামী 24 অক্টোবর এজিএম করবে, এই জন্য রেকর্ড ডেট নির্ধারণ করছে 2রা অক্টোবর। তৃতীয় কর্মদিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনে শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ 32,36,12,000 টাকা লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিন্ডিবিডি বাংলাদেশ এবং তৃতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ব্যাংক। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, এনআরবি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, আইপিআইসি ব্যাংক, সোনালী, আশলি ব্রাই ইনফিউশন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানি।
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল ফ্রেশ এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এর ট্রেডিং কোড হলো BSCPLC। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 147.50 টাকা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 98.50 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 218.90 টাকা। এই কোম্পানিটি টেলিকমিউনিকেশন সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল রয়েছে হলো 164.906 কোটি টাকা। লাস্টে রিজার্ভ রয়েছে, বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটি 1165.32 কোটি টাকা রিজার্ভ রয়েছে, অর্থাৎ অথরাইজ ক্যাপিটালের থেকে রিজার্ভ রয়েছে বেশি এই কোম্পানিটি। এই কোম্পানিটি ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 12th October 2023 for the year ended 30 June 2023। এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 16,49,05,510টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 51% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ইপিএস ফার্স্ট কোয়ার্টারে ছিল 3.88, সেকেন্ড কোয়ার্টারে ছিল 2.91, থার্ড কোয়ার্টারে হয়েছে 2.45, 9 মাসে হয়েছে 10.2। Price earning ratio based on latest audited financial statement in the year 10th September 2024 এ PE রেশিও মাত্র 9.72, FPU রেশিও খুবই কম। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 3.55, 20 সালে 5.8, 21 সালে 11.57, 22 সালে 15.16, 2023 সালে ইপিএস হয়েছে 15.19। অর্থাৎ বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 19 সালের তুলনায় 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 38.74, 20 সালে ছিল 40.93, 21 সালে ছিল 52.49 এবং 22 সালে ছিল 64.66 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 85.05। বাংলাদেশ সাবমেরিন কেবল এই কোম্পানিটি এনএভি পার শেয়ার এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 19 সালের তুলনায় 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 58.576 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 279.03 কোটি টাকা। 19 সালের তুলনায় 2023 সালে বাংলাদেশ সাবমেরিন কেবলের প্রফিটও ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2.33। বাংলাদেশ সাবমেরিন কেবল এই কোম্পানিটি লিস্টিং ইয়ার হলো 2012 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে কোনো শেয়ার ছিল না। যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, গভর্নমেন্টের কাছে রয়েছে 73.84% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 15.52% শেয়ার, ফরেনের কাছে রয়েছে 2.75% শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 7.89%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024, পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 7.74, ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 2.7, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 15.72। অর্থাৎ ফরেন এবং পাবলিকের যে শেয়ারটা কমে গেছে সেটা ইনস্টিটিউশনের কাছে চলে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 30.15 কোটি টাকা এবং লং টার্ম লোন 248.286 কোটি টাকা। এখন বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালারের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে যেটা দেখতে পাচ্ছেন, এমএসিডি তে ব্লু লাইনকে রেড লাইন ক্রস করে
ওরাই আবার মুখে মুখে আসছে, সামনের কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে এটা কোন দিকে যায় ক্রস করে। হিস্টোগ্রামও জিরো লাইনের একটু উপরেই পজিটিভ ভলিউমে ক্রিয়েট করেছে। এমএসআই বর্তমানে 60-র উপরে ঊর্ধ্বমুখী ভাবে আছে। বর্তমান বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এর ট্রেডিং অপরচুনিটি ভালো এবং এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাওয়ার এটা সাবস্ক্রাইব না করে থাকি এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাওয়ার এটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাওয়ার এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।